পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবনে বিরতিহীনভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার 15 জুন বেলা 11:30টায় কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন এ ঘোষণা দেন। এর আগে সকাল 10:30টার দিকে নগর ভবনে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে সমর্থকদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক বলেন, এই ইস্যু সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার সুযোগ নেই। তবে এ সময় নগরবাসীর দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। নগরবাসীর দুর্ভোগ কিছুটা কমাতে নগর ভবনে জন্ম নিবন্ধন সহ নাগরিক সেবার কিছু কার্যক্রম চলবে বলেও জানান তিনি। তবে নগর ভবনে প্রতীকী তালা খুলবে না এবং কোনো উন্নয়ন কর্মকাণ্ড চলবে না বলে জানিয়ে দেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায়েই প্রমাণিত হয়েছে। পরে আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ইশরাক বলেন, আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে, সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে আমাকে বসতে দিবে না। তবে তিনি মেয়রের শপথ ইস্যুতে কার্যকর পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ রোববার অফিস আদালত খুলেছে। আর ঈদের ছুটিতে বিরতির পর আজ থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাকের অনুসারীরা। তার আগে ঈদের আগে 22 দিন আন্দোলন করেছিলেন ইশরাক সমর্থকরা। পরে ঈদে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে 3 জুন আন্দোলন কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার ঘোষণা দেন।